আমি দেখিনি এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো? I didn't see, I haven't seen or I hadn't seen. ওয়েল, এই ৩ টা সেন্টেন্সই কারেক্ট, কিন্তু ইংরেজিতে কখন কোনটা বলতে হবে আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকের ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কখন কোন টেন্স নিয়ে আমাদের ইংরেজিতে বলতে হবে এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ইনশাল্লাহ এই ৩ টার ব্যবহার আমরা কারেক্টলি করতে পারবো। চলুন ভিডিওকে স্টার্ট করি। আমি গতকাল সূর্যোদয় দেখিনি। এখন এখানে বলা হচ্ছে গতকালকের কথা। অতীত, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স বলতে বোঝায় অতীতের নির্দিষ্ট একটা সময় যেটা চলে গিয়েছে, যেটা এখন আর আসবে না, যেটা অতীত পাস্ট, একদম অতীত হয়ে গিয়েছে, যেটা এখন আর আসবে না, যেটা অতীতের সিচুয়েশনটাকে আর চেঞ্জ করা যাবে না, এরকম। তখন কিন্তু আমাদেরকে পাস্ট সিম্পল সেন্টেন্সটা বলতে হয়। এখানে আমাদেরকে ডিডেন্ট এটা ব্যবহার করতে হবে। ডিডেন্ট নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিডেন্ট। আমি গতকাল সূর্যোদয় দেখিনি। আমাদেরকে সেন্টেন্সটা এভাবে বলতে হবে, আই ডিডেন্ট। আই ডিডেন্ট সি। আই ডিডেন্ট সি দ্য সানরাইজ। দ্য সানরাইজ। I didn't see the sunrise yesterday. গতকাল আমি সূর্যোদয় দেখিনি। এখন এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, মানে হচ্ছে অতীতের একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব? ডিডেন্ট ইউজ করব। এবং আমরা জানি ডিডেন্টের পর কিন্তু সব সময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হয়। এখন বলুন এই সেন্টেন্সটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? গতকাল আমি রংধনু দেখেছিলাম কিন্তু স্পষ্ট দেখতে পাইনি। ওয়েল, এটাও কিন্তু গতকালকের কথা বলা হচ্ছে। আমরা পাস্ট সিম্পল টেন্সে কতগুলো অ্যাডভার্ব ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা বলতে পারি গতকাল মানে হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট উইক, বা কোনো বছরের কথা বলতে পারি ইন 2005। এগুলো হচ্ছে গিয়ে আপনার পাস্ট সিম্পল টেন্সের অ্যাডভার্ব। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের কথা বলা হচ্ছে, যেটা অতীতে চলে গিয়েছে। ওকে, তাই এখানে কি হবে? গতকাল বলতে হবে ইয়েস্টারডে। ইয়েস্টারডে আমি রংধনু দেখেছিলাম। আই স ইয়েস্টারডে আই স আ রেইনবো। আই স আ রেইনবো। কিন্তু বাট আমি স্পষ্টভাবে দেখতে পাইনি। সেক্ষেত্রে আমরা বলতে পারি বাট আই ডিডেন্ট অর বাট ডিডেন্ট। এখানে আমরা আই ব্যবহার করতেও পারি, নাও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এখানে আমাদের সাবজেক্টটা কিন্তু একই। আমরা এভাবে বলতে পারি ইয়েস্টারডে আই স আ রেইনবো বাট I didn't see. I didn't see it clearly. ওকে, আমি স্পষ্টভাবে দেখতে পাইনি। গতকাল আমি রংধনু দেখেছিলাম কিন্তু স্পষ্ট দেখতে পাইনি। গতকালের কথা বলা হচ্ছে যেটা অতীত চলে গিয়েছে, সম্পূর্ণ ঘটিত অতীত। সেক্ষেত্রে যেটাকে আর কোনো পরিবর্তন করা যায় না, সেক্ষেত্রে আমরা বলতে পারি Yesterday I saw a rainbow. আমি রংধনু দেখেছিলাম but I didn't see it clearly. আমি এটাকে স্পষ্টভাবে দেখিনি। যেহেতু এখানে গতকালের কথা বলা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, তাই এখানে ডিডেন্ট এর ব্যবহার করতে হবে। ডিডেন্ট সি। ওকে, তারপর এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? আমি এখনো ওই নতুন সিনেমা দেখিনি। এক্ষেত্রে বলা যাচ্ছে এখনো দেখিনি, মানে এখন পর্যন্ত দেখিনি, কিন্তু ফিউচারে দেখতে পারি, ফিউচারে দেখার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে হ্যাভেন্ট দিয়ে বলতে পারি। হ্যাভেন্ট অর হ্যাজেন্ট। আমরা আমাদের সাবজেক্ট অনুযায়ী হ্যাভেন্ট অর হ্যাজেন্টের ব্যবহার করতে পারি। যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে আমি এখনো সিনেমাটি দেখিনি কিন্তু আমার ফিউচারে দেখার সম্ভাবনা আছে, আমি দেখতে পারি। সেক্ষেত্রে আমরা হ্যাভেন্ট অর হ্যাজেন্ট ব্যবহার করতে পারি। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আমি, আই, তাই বলতে পারি আই হ্যাভেন্ট। ওকে, এখানে হ্যাভেন্ট এর ব্যবহারটা হবে। আই হ্যাভেন্ট সিন দ্যাট নিউ মুভি। দ্যাট নিউ মুভি ইয়েট, মানে এখনো। এখানে এই ইয়েট হচ্ছে অ্যাডভার্ব, যার মানে হচ্ছে এখনো। আমি এখনো সিনেমাটা দেখিনি কিন্তু ফিউচারে আমার দেখার সম্ভাবনা আছে, এটাই মিন করছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সে আমরা কতগুলো অ্যাডভার্ব ব্যবহার করি, যেমন ইয়েট হতে পারে, এভার, নেভার, রিসেন্টলি, সো ফার। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ, হ্যাজ ব্যবহার করার পর ভার্বের
পাস্ট পার্টিসিপলে ফর্মটা ব্যবহার করি। এখানে সি এর পাস্ট পার্টিসিপলে ফর্ম হচ্ছে সিন, তাই বলতে হবে আই হ্যাভেন্ট সিন। সি, স, সিন। ওকে, আচ্ছা তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো একটু দেখি। আমি জীবনেও সমুদ্র দেখিনি, শুধু ছবিতে দেখেছি। ওকে, আমি জীবনেও সমুদ্র দেখিনি। মানে বুঝাচ্ছে সমুদ্র দেখার অভিজ্ঞতা আমার কখনো হয়নি। কিন্তু ফিউচারে হতে পারে বলে সম্ভাবনা আছে। এইটা মিন করছে এবং যদি এটা মিন করে তাহলে কিন্তু আমরা হ্যাভেন্ট দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করব। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো। বলতে হবে আই হ্যাভেন্ট। ওকে? I haven't seen the sea জীবনেও, তাই বলতে হবে in my life শুধু ছবিতে দেখেছি, এখানে আমরা কমা দিয়ে এভাবে বলতে পারি only only in pictures এই সেন্টেন্স দ্বারা বোঝানো হচ্ছে যে আমি শুধু কোথায় দেখেছি, পিকচার্সে দেখেছি মানে ছবিতে দেখেছি। এভাবেও আমরা বলতে পারি সেন্টেন্সটাকে আই হ্যাভ নেভার, এখানে আবার নেভার এই অ্যাডভার্বটা ব্যবহার করতে পারি। আই হ্যাভ নেভার সিন দ্য সি ইন মাই লাইফ অনলি ইন পিকচার্স। ওকে, দেখেন এখন এখানে ডিডেন্ট হলো না কেন? কারণ এটা বোঝাচ্ছে যে আমি সমুদ্র দেখার অভিজ্ঞতাটা আমার হয়নি, কিন্তু ফিউচারে হতে পারে বলে সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টে সেন্টেন্সটা বলবো। ওকে, এখন এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি? ওই রাতের আগে আমরা এত ভারী বৃষ্টি দেখিনি। ওই রাতের আগে মানে ওই রাতের আগে জীবনেও এত ভারী বৃষ্টি দেখার অভিজ্ঞতা হয়নি। সেক্ষেত্রে এই সেন্টেন্সে কিন্তু আমাদেরকে হ্যাডেন্ট ব্যবহার করতে হবে। হ্যাডেন্ট কেন এখানে হ্যাডেন্ট ব্যবহার করতে হচ্ছে একটু এখানে ফলো করবেন। যখন অতীতে দুটো কাজ সম্পূর্ণ হয় এবং দুটো কাজের মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয় সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবং যেহেতু এখানে সেন্টেন্সটা হচ্ছে আমাদের নেগেটিভ, তাই এখানে হ্যাড নট ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। এখন সেন্টেন্সটা বুঝেন, আমরা এত ভারী বৃষ্টি দেখিনি ওই রাতের আগে। তাহলে আগের কাজটা কোনটা হয়েছে? না দেখার কাজটা আগে হয়েছে। তাই এটাকে বলার জন্য আমাদেরকে hadn't এর ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা এভাবে বলতে হবে we hadn't। ওকে? we hadn't seen দেখিনি। we hadn't seen এত এটার জন্য আমরা ব্যবহার করতে পারি such heavy rain ওই রাতের আগে, তাই বলতে পারি before that night। ওকে? that night ওই রাতে আগে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আচ্ছা, তার পরের সেন্টেন্সটা কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি? সে কাঁদছিল। তাই এটা হয়ে যাবে আপনার পাস্ট কন্টিনিউয়াস। সে কাঁদছিল, তাই আমরা সিম্পলি বলবো she was she was crying সে কাঁদছিল। তার পরের সেন্টেন্স কিন্তু বাট ওই দিন পর্যন্ত বা ওই দিনের আগে আমি তার চোখের জল দেখিনি। আমি ওইদিন তার চোখের জলটা দেখেছি। ওই দিনের আগে বা ওই দিন পর্যন্ত আমি তার চোখের জল দেখিনি। তাই এখানে দুটা কাজ হয়েছে। একটা হচ্ছে কখনো আমি তার চোখের জল দেখিনি, ওই দিনে আমি ফার্স্ট দেখলাম। তাহলে এখানে যে দুটা কাজ হয়েছে তার মধ্যে আগে কোনটা হয়েছে? না দেখার কাজটা আগে হয়েছে। এজন্য আমাদেরকে সিম্পলি বলতে হবে I hadn't, এখানে hadn't এর ব্যবহারটা করতে হবে। I hadn't seen tears in her eyes in her eyes in her eyes তারপর বলতে পারি বিফোর দ্যাট ডে বলতে বোঝানো হচ্ছে যে ওই দিনের আগে, অথবা আমরা এখানে বলতে পারি আনটিল দ্যাট ডে আনটিল যদি ব্যবহার করি তখন তার মানে হয়ে যাবে যে ওই দিন পর্যন্ত, আর যদি বলি বিফোর দ্যাট ডে তখন হয়ে যাবে ওই দিনের আগে। ওকে, তাহলে আশা করছি আমরা বুঝতে পারলাম যে কখন আমরা ডিডেন্ট ব্যবহার করব, কখন হ্যাভেন্ট এর ব্যবহার হবে এবং কখন আমরা হ্যাডেন্ট এর ব্যবহার করব। সাধারণত আমরা ডিডেন্ট ব্যবহার করি যখন
পাস্ট সিম্পল টেন্স নিয়ে কথা বলি। অতীতের যেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সেটা চেঞ্জ করার কোনো সম্ভাবনা নেই যে কাজটা অতীতে ঘটে গিয়েছে। সেক্ষেত্রে এখানে কি হবে? ডিডেন্ট। হ্যাভেন্ট এর ব্যবহার করব যখন ফিউচারে সে কাজটা করার সম্ভাবনা আছে, যখন আমরা বোঝাবো। বা অভিজ্ঞতা নিয়ে যখন কথা বলবো তখন আমরা হ্যাভেন্ট এর ব্যবহার করতে পারি অথবা হ্যাভ এর ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে হ্যাডেন্ট। হ্যাডেন্ট কখন হবে? যখন অতীতে দুটো কাজ সম্পন্ন হয়েছে এবং দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে বা হয়নি, যেহেতু আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমরা হ্যাডেন্ট এর ব্যবহার করব। তো আপনারা আমাকে কমেন্ট করে জানান এই দুটো জায়গায় আমরা কোনটা ব্যবহার করব, ডিটেন্ট, হ্যাভেন্ট অর হ্যাডেন্ট।